সংসদের যেগুলা সদস্যদের থাকার জায়গা অফিস এগুলাকে রেডি করা, কারণ এগুলো এখন রেডি অবস্থায় নাই। অনেক ধরনের সমস্যা আছে। তো ম্যাট্রেস নাই, তারপরে এসি নাই, এরকম নানান কিছু আর কি। কোনোগুলো অকুপাইড হয়ে আছে, আগের সংসদ সদস্য কেউ কেউ এটা অকুপাইড করে রেখেছেন, কিন্তু তারা নাই। আবার কোনো জায়গায় আপনার গভর্নমেন্টের কিছু কিছু ডিপার্টমেন্টের লোকেরা আছেন। তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে আপনার খুব দ্রুত এগুলোকে যাতে রেডি করা যায়, যারা বিশেষ করে বাইরের থেকে যারা সংসদ সদস্য আপনার আছেন তাদের তো থাকার জায়গার খুব জরুরি আর কি। তো সেগুলো আমরা সিদ্ধান্ত দিয়েছি। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এরপরে আমাদের আপনার এটা আলোচনা হয়েছে, ফিজিক্যালি ওটা আমরা দেখবো আর কি, পুরা জায়গাটা যে কন্ডিশনগুলো কী আছে। আর এরপরে নিরাপত্তার একটা ইস্যু আছে। নিরাপত্তার ব্যাপারটা এখন এডুকেট অবস্থায় নাই, কারণ সেখানে কেউ থাকেন না। আর তো এরপরে আর একটা বিষয় যেটা হলো যে অফিস যেগুলো আছে, অফিসগুলো রেডি করতে হবে, সে রেডি অবস্থায় নাই। এরপরে মেডিকেল সেন্টার, আর কি মেডিকেল সেন্টার সম্পর্কে আলোচনা হয়েছে। আমরা দেখলাম যে এটা খুব সেকেলে টাইপের একটি মেডিকেল সেন্টার, যেখানে আপনার একদমই কোনো সুযোগ সুবিধা নাই। ন্যাম ভবনে বা কোথাও কোনো নেই, আপনার এই ওয়াশিং মেশিন নেই। সে সম্পর্কে আমরা বলেছি, ফার্নিচারের বিষয়গুলো আছে। তো এগুলো আমরা বলেছি যাতে করে হয়। এবং এখানে দেখা যায় যে ফিজিওথেরাপি সেন্টার যে এখানে আছে, যে ভেরি ইনএডুকেট। তো আবার ডিম্যান্ডও আছে, যেরকম ফিমেল ফিজিওথেরাপিস্টের ডিম্যান্ড আছে। অ্যাজ ইউ নো, এটা খুব নেসেসারি। তো হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে এখানে তারে বা শিফটেরও কোনো ভালো ব্যবস্থা নাই, ব্যবস্থা আছে বাট ভালো না আর কি। এই জন্য আইসিইউ ফ্যাসিলিটি সম্পন্ন আপনার আপনার অ্যাম্বুলেন্স দরকার আছে। না, মন্ত্রী প্রতিনিধিরা এখানে পাবে না। মন্ত্রী প্রতিনিধিরা তারা যেহেতু তাদের আলাদা ফ্যাসিলিটি আছে, মন্ত্রী প্রতিমন্ত্রী, চিফ হুইপ বা এনারা এখানে আসার প্রয়োজন নেই, কি পাবে না প্রয়োজন নেই। হ্যাঁ, তো এখানে কিছু শর্টেজ আছে আর কি। যারা এগুলো সাপ্লাই দিয়েছে রিপেয়ার করতে আবার অন্যজন আসছে। চিফ হুইপ সাহেব সেটা ওদেরকে ডাইকে আনছিলেন এবং এটা উনি দেখছেন। আমরা বলছি তাকে তাগাদা দিয়েছি যে এটা আগে তো এরকম ছিল না। ওখানে তো আপনার খেয়াল করে দেখবেন যে আপনার এই নর্মালি শোনা যায় না, আমরা কিছু বুঝতে পারি না, কানে ইয়ারফোন দিতে হবে। এখন সেটা যদি কানে দিতে হয়, যে হ্যাবি সেট, অত বড় একটা জিনিস কানে ধরে রাখা ঘন্টার পর ঘন্টা, এটা আসলে খুব কাম্বারসাম বিজনেস। এটাকে বলা হয়েছে, এটাকে সংশোধন করার জন্য অলরেডি চিফ হুইপ সাহেব এটার পদক্ষেপ নিয়েছেন। আমি যখন কথা বলি তার 6 সেকেন্ড পরে আপনি শুনতে পাচ্ছেন। এইটা তো আসলে চলে না, এটা এই সিস্টেম চলে না, কারণ এইটা রিয়েল টাইম হতে হবে। তো সেইটা অলরেডি পয়েন্ট আউট করা হয়েছে এবং এটা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে যারা সাউন্ড সিস্টেম দেখে, তাদেরকে বলা হয়েছে যে আপনারা যেন এই জিনিসটা ভালোভাবে দেখেন। ল্যাপটপ সাপ্লাই করা হয়েছে, এগুলা নোটিশ করা হয়েছে, এগুলো সব পুরাতন ল্যাপটপ করা হয়েছে। অর্থাৎ এখানে একটা অরাজকতা, অ্যানামলি এখানে আছে আর কি।